মেয়েদের শরীরে ৫টি অঙ্গ, যেখানে ভুল করেও ছেলেদের সামান্য স্পর্শ পেলে সহবাসের জন্য ছটফট করে, নিজেই সব খুলে দেয়। এই ভিডিওটি শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন। মানুষের শরীর শুধু শরীর না, এর সাথে জড়িয়ে থাকে আবেগ, অনুভূতি আর মানসিক সংযোগ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিছু স্পর্শ সরাসরি শরীরের চেয়ে মনের উপর বেশি প্রভাব ফেলে। একজন নারী যখন কারো প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন কিছু কোমল ও সম্মানজনক স্পর্শ তার ভেতরের গভীর আবেগ তৈরি করতে পারে। নাম্বার ১, চুল ও ঘাড়ের পাশ। অনেক মেয়ে চুলে আলতো হাত বোলানো বা ঘাড়ের পাশে কোমল স্পর্শে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এই জায়গাটি নার্ভ সেন্সিটিভ। যখন কোনো পুরুষ ভালোবাসা দিয়ে তার চুল সরিয়ে দেয় বা ঘাড়ের পাশে ধীরে স্পর্শ করে, তখন মেয়েটির মস্তিষ্কে নিরাপত্তার ও রোমান্টিক অনুভূতি কাজ করতে শুরু করে। মনোবিজ্ঞান বলে, মেয়েরা শুধুমাত্র শারীরিক আকর্ষণে না, বরং কেমন অনুভব করাচ্ছে সেটার উপর বেশি দুর্বল হয়। নাম্বার ২, হাতের আঙ্গুল ও তালু। আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক মেয়েই হাত ধরে রাখে, খুব গভীর ভালোবাসার ইশারা মনে করে। আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরা বা হাতের তালুতে নরম স্পর্শ মেয়েদের মনে আবেগীয় সংযোগ বাড়িয়ে দেয়, কারণ হাতের স্পর্শ মানুষের ব্রেনে অক্সিটোসিন হরমোন বাড়াতে সাহায্য করে, যেটাকে ভালোবাসার হরমোন বলা হয়। তাই একজন প্রিয় মানুষের স্পর্শ মেয়েদের ভেতরে আলাদা উত্তেজনা ও টান তৈরি করতে পারে। নাম্বার ৩, কোমরের পাশ। কোমরের পাশে সম্মানজনক ও কোমল স্পর্শ অনেক নারীর কাছে নিরাপত্তা ও ঘনিষ্ঠতার প্রতীক। বিশেষ করে যখন একজন নারী কারো প্রতি আগে থেকেই আকৃষ্ট থাকে, তখন এ ধরনের স্পর্শ তার ভেতরের রোমান্টিক অনুভূতিকে আরও তীব্র করে তুলতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েটির সম্মতি ও স্বাচ্ছন্দ্য, কারণ একই স্পর্শ প্রিয় মানুষের কাছে ভালো লাগলেও অপছন্দের মানুষের কাছে বিরক্তিকর বা অস্বস্তিকর হতে পারে। নাম্বার ৪, কানের পাশ ও গাল। কানের পাশে ধীরে কথা বলা, গালে আলতো স্পর্শ বা আদরে আচরণ অনেক মেয়ের মনে দ্রুত আবেগ তৈরি করে, কারণ এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং মানসিক উত্তেজনার সাথে গভীরভাবে জড়িত। অনেক সময় মেয়েরা সরাসরি অনুভূতি প্রকাশ না করলেও চোখের ভাষা, হাসি বা আচরণে বোঝা যায় যে সেই স্পর্শটা উপভোগ করছে। নাম্বার ৫, পিঠের উপরের অংশ। পিঠে আলতো হাত রাখা মেয়েদের কাছে কেয়ার ও প্রোটেকশনের অনুভূতি তৈরি করে। বিশেষ করে আবেগীয় মুহূর্তের এই ধরনের স্পর্শ একজন নারীকে মানসিকভাবে অনেক বেশি কাছাকাছি এনে দিতে পারে। নারীরা সাধারণত সেই পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যার আচরণে সম্মান, নিরাপত্তা ও যত্ন থাকে। শুধুমাত্র শরীর নয়, মেয়েরা অনুভূতির প্রেমে পড়ে। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক টান তৈরি হয়? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন। সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক সব কিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয় সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার ১, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার ২, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে
দ্বিধায় থাকে। কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে অনেক সময় মানুষের আবেগ বুঝতে শিখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দেয়, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। বা 7, সামাজিক অবস্থান ও স্মৃতিশীলতা। সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্থিতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্মৃতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগিক সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে, পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি, কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে। আপনার খুব কাছের মানুষটাই হয়তো আজ আপনার সফলতা দেখে ভেতরে ভেতরে জ্বলছে, মুখে হাসি কিন্তু মনে হিংসা। আপনি ভালো কিছু করলেই কিছু মানুষ কেন দূরে সরে যায়, কেন আপনার সুখ দেখলে তাদের আচরণ বদলে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি গোপন লক্ষণের কথা বলবো, যেগুলো দেখলেই বুঝবেন কে আপনাকে সত্যি ভালোবাসে আর কে সত্যি অভিনয় করছে। ভিডিওর শেষের লক্ষণটি মিস করবেন না, কারণ এই একটি লক্ষণ আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষটিকে চিনিয়ে দিতে পারে। নাম্বার 1, আপনার সাফল্যে তারা খুশি হয় না। একজন মানুষ সত্যি যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনার ছোট সফলতাতেও সে আনন্দ পাবে। কিন্তু যে মানুষটি আপনাকে দেখে হিংসা করে, সে কখনো মন থেকে আপনার সফলতাকে গ্রহণ করতে পারে না। আপনি নতুন কিছু অর্জন করলেন, ভালো চাকরি পেলেন, মানুষ আপনাকে সম্মান দিল, দেখবেন সে মুখে অভিনন্দন বলবে ঠিকই, কিন্তু চোখে আনন্দ থাকবে না। মনোবিজ্ঞানে বলা হয় হিংসুক মানুষ অন্যের সফলতাকে নিজের ব্যর্থতার সাথে তুলনা করে।
তাই আপনার অর্জন তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। সে হয়তো বলবে, এটা কোনো বড় বিষয় না, ভাগ্য ভালো ছিল তাই হয়েছে, দেখি কতদিন টেকে। এই কথাগুলি তার মনের হিংসার পরিচয়। নাম্বার 2, তারা সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করবে। হিংসুকে মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। আপনি কোনো নতুন কাজ শুরু করলেই তারা বলবে, তুমি পারবে না, এটা তোমার জন্য না। অনেক বড় স্বপ্ন দেখছো, কারণ তারা জানে আপনি যদি সত্যি সফল হয়ে যান তাহলে তাদের নিজের অবস্থান ছোট হয়ে যাবে। মনস্তম্ভ বলে যে মানুষ নিজেকে ভিতরে ভিতরে দুর্বল মনে করে, সে অন্যকে নিচে নামিয়ে নিজেকে বড় দেখাতে চায়। তাই খেয়াল করুন, কিছু মানুষ সব সময় আপনার ভুল খুঁজবে, আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে এবং আপনাকে নিয়ে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ ফেলবে। নাম্বার 3, আপনার পেছনে সমালোচনা করবে। সামনে খুব ভালো ব্যবহার করবে, কিন্তু পেছনে আপনার নামে নেতিবাচক কথা বলবে। এটাই হিংসুকে মানুষের অন্যতম বড় লক্ষণ, কারণ সে চায় মানুষ যেন আপনাকে সম্মান না করে। আপনার সম্পর্ককে ভুল ধারণায় ছড়িয়ে দিয়ে সে নিজের ভিতরের জ্বালা কমাতে চায়। অনেক সময় দেখবেন আপনার কোনো সুখবর শুনে সে নীরব হয়ে গেছে, কিছুদিন পর জানতে পারলেন সে মানুষটাই অন্যদের কাছে আপনাকে নিয়ে খারাপ কথা বলছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইনডাইরেক্ট এগ্রেশন, অর্থাৎ সরাসরি আক্রমণ না করে আড়াল থেকে ক্ষতি করার চেষ্টা। এই ধরনের মানুষ সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ তারা সামনে বন্ধু, পিছনে শত্রু।